মর্নিং সবাইকে। আজকে হলো শুভ দীপাবলি। আর শুভ দীপাবলির সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে কালী পুজো খুব সুন্দরভাবে কাটাও আর ভালো করে কাটাও আর অনেক ধরনের বাজি কাটাও। চলো আজকে তোমাদের সাথে একটা স্পেশাল খাবার শেয়ার করি। সেটা কি জানো? এই পাইনঅ্যাপেল। আমাদের সাধারণ ঘরে তো রোজকার এই ধরনের খাবার দাবার হবে না, তো যখন হয় তখন এটা খুব স্পেশাল। আর আজকে স্পেশাল লাঞ্চও হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো একটু পরে। তো তোমাদেরকে দুপুরের মেনুতে দেখিয়ে দিলাম। খেয়ে দিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসছি একটু পরে। টাটা। হাই গাইস, ওয়েলকাম। এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, তোমাকে দেখতে চাও? সব আলো জ্বলে এই দেখো, সুন্দর না? দেখো সব জায়গায় লাইট জ্বলে গেছে, কি সুন্দর লাগছে তাই না? তোমাদেরকে ছাদ থেকেও আমি ভিউ দেখাবো। আচ্ছা দেখো, মোটামুটি দিয়া তো সবাই লাগায়, আমিও লাগিয়েছি, কিন্তু আজকে মা আর বাবা ঘুরতে গেছে আর সেই সুবাদে আমি, মানে তারাই বলে গেছে যে তুই যখন যাচ্ছিস না তাহলে একটা কাজ কর, পায়েস বানা। তো আমি আজকে সেই উদ্যোগটা নিয়েই নিচ্ছি। আমি নিজে এর আগেও করেছি, তবে তখন মা ছিল পাশে, আজকে একদম একা একা। দেখি চলো কেমন হয়, সারপ্রাইজ হবে ওদের জন্য যে আমি নিজে হাতে বানিয়েছি। সারপ্রাইজের তো মানে ব্যাপার নেই, কিন্তু হ্যাঁ মানে একা করেছি, যদি ভালো হয় সেটা আরও ভালো। মন দিয়ে করার চেষ্টা করি, দেখি চলো কেমন হয়। তো আমাদের রান্নাঘর, আমি দেখি সব কিছু জোগাড় করে তোমাদের সাথে দেখা করছি। চলো দেখাই তোমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়েছি। 500 দুধ, আর দেখো এইটুকু চাল নিয়েছি। আমার মা বলে গেল ওইটুকুই চাল নিতে, চালটা ধুতে হবে। আর এখানে কাজু কিশমিশ আর 2টো এলাচ, আর এখানে পাতিলা নিয়ে নিয়েছি করার জন্য, মানে কড়া নিয়ে নিয়েছি। চলো আমি দুধটাকে জাল করতে বসিয়ে দিই, তারপর তোমাদের সাথে। আর হ্যাঁ, চিনি তো অবশ্যই লাগে, ওটা আমি নিয়ে রাখিনি, কারণ আবার সগড়ি টগড়ির আমার ঘরে ব্যাপার আছে। তো ওটা আস্তে আস্তে দেখতে পাবে তোমরা, প্রসেসগুলো আস্তে আস্তে তোমরা দেখতে পাবে। তো এইভাবে শুরু হচ্ছে, আশা করছি সবার ভালো লাগবে, আর তোমরা উইশ করো যেন ভালো হয় আমারটা। তো এখন আপাতত ঘরে কেউ নেই, আমি একাই রয়েছি। আমাকে একটা কাজ দিয়ে গেল, চেষ্টা করি ভগবানের নাম নিয়ে। জয় মা কালী। Under the